যখন আমি অন্যের জন্য কিছু করব, আর এই করাটা হতে হবে আল্লাহর জন্য, করাটা হতে হবে কার জন্য? আমরা সাধারণত এটাই দেখা যায়, অনেক সময় আগে দেখতাম যে আমাকে জনগণের সেবা করার সুযোগ দেন। এই কথাটা কি শুনছেন আপনারা? পোস্টারে লেখা থাকে আমাকে জনগণের সেবা করার সুযোগ দেন। তাহলে ওনারে কেউ বাইন্ধে রাখছে? বলেন না ভাই, নাকি উনি জনগণের সেবা করতে বাধাপ্রাপ্ত হইতেছে? আরে করতে পারতেছে না। বিষয়টা কি এমন না? এটার ভিতরে একটা কথা আছে, অর্থাৎ রহস্য আছে। রহস্য হচ্ছে, মনে কষ্ট নিন না, আমাদের যেটা মনে হয় সেটা হচ্ছে আমার নিজেকে কিছু সেবা করা কি দেন, অর্থাৎ আমার আখের গোছানোর কিছু কি দেন, সুযোগ দেন। একজন যখন নির্বাচনের হলফনামায় লেখে যে উনি 1 কোটি টাকার মালিক, 5 বছর যাইতে না যাইতে উনি 100 কোটি টাকার মালিক হয়ে যায়, তাহলে উনি কি সেবাটা করছে বুঝে আসে না ভাই? বলেন না? হলফনামায় যে নির্বাচন করার আগে হলফনামায় দিতে হয় আপনি কত টাকার মালিক, জানেন কিনা? তো হলফনামায় দেয় যে আমার সব মিলিয়ে আমি 50 লক্ষ টাকার মালিক। উনি বছরের আগা মাথায় উনি 10টা 30টা বিল্ডিং এর মালিক হয়ে যায়, বিভিন্ন কোম্পানির মালিক হয়ে যায়, 10 কোটি 20 কোটি টাকার মালিক হয়ে যায়। কি সেবাটা দিছে! কিন্তু এই যে সেবার কথা বলতেছি, আবার আরেক বড় ধরনের সেবার মধ্যে বড় ধরনের এক ভাইরাস হচ্ছে ছবির ভাইরাস। ওই করোনার সময় দেখতাম মাস্ক একটা 5 টাকার মাস্ক নেতাই দিতেছে, এই সাইডে রশিতে 10 জন ধরে রাখছে, ওই সাইডে রশিতে কি 10 জন, সবাই ছবি তুলতেছে, জিতাছে। কি দিতেছে? মাস্ক দিতেছে। বুঝাইলো আমি দিচ্ছি না রে ভাই, না। অর্থাৎ এই সেলফির যে শোহরত, নিজেকে আত্মপ্রকাশ করা, এটা মাথা থেকে ছাড়তে হবে। এটা মাথা থেকে ছেড়ে মাথায় এটাই ঢুকাইতে হবে যে আল্লাহ আমার এই কাজটা একমাত্র আপনার জন্যই। এমন একটা কাজ যদি নিজের জিন্দেগিতে থাকে আর ওই কাজকে সামনে রেখে যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ।